পর্দা পইরা গেছে মাঝখানে। আমি বলবো ফেরেশতারা পর্দা দিলা কেন? আমার উম্মত তো এখনো লাইনে দাঁড়ানো। ফেরেশতারা বলবে আল্লাহর নবী, এই উম্মত আপনার উম্মত না। বলে কেন? বলে আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে আর নামাজ পড়ে নাই, আপনার সুন্নতের জবাই করেছে। নবী বলবে তাই যদি হয় এরগো আমার দরকার না, তোরা ভেগে যা, আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না। ওরে যুবক, আল্লাহ যদি ওই নবী যদি ওই কথাটা তোমার আমার কপালের দিকে বলিয়া ফালায়, বলো বাবা ওই দিন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? অতএব আল্লাহর দরবারে এখনো সময় আছে, তওবা করে কান্না করো। মরিয়া গেলে যাবা, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আশেকারা মিল্লত মজহব জুদাস, আশেকারা মিল্লত মজহব খুদাস, ইশকে আশু লস্তে কো চুবর ফরুক, हर चीज़ माशूक बाकी जुमला सू। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই হজের নিদর্শনটা আমি কেন কায়েম করে দিলাম? ভালো করে রহস্যটা উদ্ঘাটন করে নাও। সারা দুনিয়ার মানুষ এক জায়গায় জমা হবে, মোহাব্বত বাড়বে, সারা দুনিয়ার বেঈমানেরা তাকায় দেখবে মুসলমানের সংখ্যা এক ইমামের পেছনে এক কাতারে আরাফার ময়দানে নামাজ পড়তেছে, এক কাতারে বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। বেঈমানেরা এগুলো দেখলেই ওদের ঘুম হারাম হয়ে যাবে। আর মুসলমানের দিলের মধ্যে সাহস বেড়ে যাবে, আমরা এত মুসলমান, আমাদের এত কেন ভয়? আমরা তো মুসলমান এখনো বেঁচে আছি। এত মুসলমান বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইকের আওয়াজ দিতেছে, আমাদের কোনো ভয় নাই, আমাদের বিজয় দিবেন আমাদের আল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই সাহসটা হজের ময়দানে গেলে পাই। এই জন্য জামাতের গুরুত্ব বেশি। জামাতের ইবাদত করো, জামাতের সাথে গুরুত্ব বেশি। নামাজ পড়ো, জামাতের সাথে গুরুত্ব বেশি। ওয়ারকাউ মা'আর রাকিঈন। তবে হাজী সাহেব, তোমার হজ হতে হবে আমার আল্লাহর জন্য। একটা গুনাহ যেন তোমার না হয়। শুরু থেকে অন্তরের নিয়তকে পরিশুদ্ধ করে নাও। মানুষ সারাদিন ক্লাস করার পরে একটা শিক্ষক হাজিরা দেয়, ও বান্দা তুমি যেখানে সেখানে নামাজ পড়ছো, বাইতুল্লাহ গিয়ে একটা হাজিরা দিবা। তুমি যে এত টাকার মালিক হইছো, তোমার শরীরটারে এত সুন্দরভাবে আল্লাহ বানাইছেন, তার শুকর আদায় করবা বাইতুল্লাহ গিয়া। ওখানে যাওয়ার এক কারণ বললাম, সারা দুনিয়ার মানুষের মুসলমানের ঈমানের পাওয়ার বাড়ে, স্পৃহা বাড়ে, মোহব্বত বাড়ে। বেঈমানের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়, কন্তর ছোট হয়ে যায়। দ্বিতীয়, ওই জায়গায় যাওয়ার পরে মানুষের অহংকার জবাই হয়ে যায়, জবাই। এই টাকাওয়ালা, তোর টাকার বাহাদুরি কই গেল? রিক্সা ড্রাইভারও যেই লেবাস পইরা লাব্বাইকের আওয়াজ দেয়, ভিক্ষা করে। কোটিপতিরাও সেই পোশাক পরে বাইতুল্লাহর কিনারায় মাওলার কাছে ভিক্ষা চায়। নাকি ধনীরা আলাদা যায়? হ্যাঁ, যতই মাস্তানি করো রে বাবা, সৌদি এয়ারলাইন্সে গেছো একটু টাকা বেশি, বিজনেস ক্লাসে গেছো আরামে খাইতে খাইতে গেলা, কিন্তু বাইতুল্লাহ নাই না, কোনো বিজনেস নাই, কোনো বিজনেসম্যান নাই রে বাবা। রিক্সা ড্রাইভারও জুতা খুলছে, তুইও জুতা খোল। রিক্সা ড্রাইভার সাদা কাপড় পরছে, মরার আগে মর, মরার কাপড়টা লাগা। আর সারা দুনিয়ার মানুষের জানায় দিবি আমার টাকা কই, বাড়ি কই। রিক্সা ড্রাইভার যেমন এখানে ফকির, আমি কোটি টাকার মালিকও বাইতুল্লাহর দরজায় ফকির।
রিক্সা ড্রাইভার টুপি ফালায় দিছে, তুইও ফালা। রিক্সা ড্রাইভার দুইটা সাদা কাপড় পরছে, তুইও পর। গিরা দিতে পারবি না, সেলাই দিতে পারবি না, আবার বোরকার মতো পুরো শরীর ঢাকতেও পারবা না। মাথা খোলা রাখবা, চেহারা খোলা রাখবা। যদি মাথা আটকায় দাও, চেহারা আটকায় দাও, হজ হবে না। সব ওখানে অহংকার দমন করে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। সব এক কাতারে দৌড়ায়। ঢাকার থেকে যারা হেরামের কাপড় পরে তাদের লাভবাহিক শুরু হয়ে গেছে, আল্লাহ আইতেছি তোমার দরবারে। ও বান্দা, ইবাদত করতে 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 আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত করতে করতে বান্দা আল্লাহর মোহাব্বত তৈরি হয়ে গেছে। আল্লাহর সিজদা দিতে দিতে বান্দার মোহাব্বত বাড়তেছে। এক পর্যায়ে মোহাব্বত বাড়তে যাইয়া আল্লাহকে পাওয়ার আগ্রহ সিনার মধ্যে আসছে। মূসা আলাইহিস সালাম মাদিয়ান এলাকা থেকে বিবি সফুরা সোহাইব আলাইহিস সালামের স্ত্রী নিয়ে রওয়ানা। মিশরের জমিনে যায়, স্ত্রীর গর্ভে বাচ্চা। শীতের রাত, কত দূর গিয়া হঠাৎ প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, পয়গম্বর মূসা স্ত্রীকে সান্ত্বনার জন্য গরম দরকার, আগুনের দরকার। নজর করে দেখে দূরে আগুন দেখা যায়। মূসা নবী স্ত্রীকে বসাইয়া বলে আগুন আনতে যাই। আগুন আনতে যাইয়া সামনে যত আগায় দেখে আগুন তত পেছনে যায়। মূসা নবী যত সামনে যায় আগুন তত পেছনে যায়। এভাবে মূসা নবী আগাইতেছেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা আওয়াজ, কানের মধ্যে একটা আওয়াজ চলে আসলো। এমন একটা আওয়াজ, ইয়া মূসা ফাখলা'না আলাইকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এই মূসা, জুতা খুলে ফেলো। মূসা নবী বলে, মানুষ যদি আমার আওয়াজটা দিত, হয়তো ডান দিক, না হয় বাম দিক, না হয় সামন দিক, না হয় পেছন দিক, কিন্তু যে জুতা খোলার আওয়াজটা পাইলাম, চতুর্মুখী একটা আওয়াজ। আমি জিজ্ঞাসা করলাম, মান আনতা, আপনি কে? জবাব আসলো গাইবী ভাবে, আনা রব্বুক, আমি তোমার রব। কে তুমি? আমার রব। বলে, হ্যাঁ আমি তোমার রব। মূসা নবী এবার কথা শুরু করলেন, জুতা খুলো, এটাও পবিত্র জায়গা, জুতা নিয়ে ওঠা যাবে না। মূসা নবী কথা বলেন, আল্লাহ জবাব দেন। মূসা জবাব প্রশ্ন করে, আল্লাহ জবাব দেয়। কথা বাড়তেছে, মোহাব্বত বাড়তেছে। কথা বলতে বলতে মোহাব্বত এমন পর্যায়ে গাঢ় হয়ে গেল। মূসা নবী ডাক দিয়া কয়, রব্বি আরিনি, আল্লাহ গো, আর পর্দার আড়ালে কত কথা বলবা, এবার পর্দাটা সরায় দাও, আমি তোমার একটা নজর দেখতে চাই। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর ইবাদত মসজিদে যাইতে যাইতে জিকির করতে করতে অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল। বান্দার অন্তরে তামান্না, একটু যদি আমার মাওলা